নমস্কার বন্ধুরা, আমি বিক্রম আপনাদের স্বাগত জানাই বিএম অফার্স ইউটিউব চ্যানেলে। আমরা চলে এসেছি আজও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে আমাদের যে নেটওয়ার্ক স্পিডে যে সমস্যা রয়েছে সেটা কিভাবে সমাধান করব। তো যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। তো আপনার ইন্টারনেটের স্পিড না দেওয়ার প্রথম যে কারণ সেটা হলো আপনার এলাকাটা একটা দুর্গম এলাকায় থাকা, যেখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি অনেক কম রয়েছে। এটা হচ্ছে প্রধান কারণ। তারপর সেকেন্ড যে অপশান সেটা হচ্ছে আপনার ফোনের মধ্যে অনেক ক্যাশে মেমোরি জমে থাকা, যার ফলে কিন্তু আপনার নেটওয়ার্ক স্পিডটা অনেক কমে যায়। আর থার্ড কারণ হচ্ছে আপনার ফোনটাকে একবার রিবুট না করা। ফোনটাকে দিনে অবশ্যই 1 থেকে 2 বার রিবুট করতে হবে, যার ফলে কিন্তু ইন্টারনেট স্পিডটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একটা কারণ হলো যে আপনার সেটিং থেকে কিছু অপশান রয়েছে, এমন কিছু অপশান যেটা আপনি আপনার সিম কার্ড এবং নেটওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন, যেখান থেকে অনেক কিছু সেটিং আপনাকে চেঞ্জ করতে হবে বা অন করতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটাতে আমরা সম্পূর্ণ বিষয় কিন্তু জেনে নেব। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসার পর একটু নিচের দিকে চলে আসুন, যেখানে একটা অপশান পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। সেখানে ট্যাপ করার পর এমন কিছু ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে, যেখানে লেখা রয়েছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, যেখানে আপনার প্রথম সিম নাম্বার এবং দ্বিতীয় সিম নাম্বারটা এখানে শো করবে। যদি আপনার ফোনে দুটো সিম কার্ড রয়েছে তাহলে দুটো সিম কার্ডেরই নাম্বার এখানে দেখা যাবে, এবং যদি একটা সিম কার্ড রয়েছে তাহলে একটা সিম কার্ডের নাম্বার কিন্তু এখানে দেখা যাবে। এবার যদি আপনার ফোনে দুটো সিম কার্ড থেকে থাকে তাহলে যে সিমটাতে রিচার্জ রয়েছে এবং যে সিমটাতে ইন্টারনেট কানেক্টিভিটির প্রবলেম রয়েছে সেই সিমটার উপরে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এমন কিছু অপশান আপনাদের কাছে চলে আসবে, যেখানে অনেকগুলি অপশান রয়েছে, এবং একটু নিচের দিকে চলে যাবেন যেখানে রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেম, এপিএন বা অ্যাক্সেস পয়েন্ট নেম বলে লেখা থাকবে, সেখানে আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে এমন কিছু অপশান চলে আসবে যেখানে ইন্টারনেট লেখা আছে এবং নিচে এমন একটা অপশান রয়েছে। এবার আপনাকে কি করতে হবে, হয়তো আমার এই অপশানটা নিচে রয়েছে কিন্তু আপনাদের এই অপশানটা হয়তো এখানে থাকতে পারে 3 ডটের মধ্যে। তো আমার যেহেতু রিসেট অপশানটা নিচে রয়েছে তাই এই রিসেট বাটনে আপনারা ক্লিক করবেন। এই রিসেট বাটনটাকে আপনারা বারে ক্লিক করুন, বারে রিসেট করতে থাকুন। রিসেট করতে থাকলে পরে এই যে কানেক্টিভিটিটা রয়েছে সেটা রিসেট হয়ে যাবে এবং কিন্তু একটা নতুন নেটওয়ার্ক কানেক্টিভিটি আপনার ফোনে চলে আসবে। তো এই রিসেট অপশানটা বারে প্রেস করার পর এখানে আবার আপনারা ব্যাকে চলে আসবেন। তো যদি এই রিসেট অপশানটা আপনাদের এই নিচে না থেকে থাকে তাহলে অবশ্যই এই উপরের দিকে 3 ডটের মধ্যে থাকতে পারে, সেখান থেকে আপনারা রিসেট করে নেবেন, যেহেতু সব ফোনের সেটিং কিন্তু সমান নয়। তো আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর আরও একটা অপশান রয়েছে নিচে, যেখানে রয়েছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। তার নিচে রয়েছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এমন কিছু অপশান আমাদের কাছে চলে আসবে, যেখানে রয়েছে প্রিফার এলটিই, প্রিফার 3G, প্রিফার 2G অনলি। তো অবশ্যই আপনারা ধ্যান রাখবেন এখানে যে সবসময় যেন প্রিফার এলটিই অথবা ভোল্টি অপশান যেন করা থাকে, কারণ এটা হচ্ছে 4Gর একমাত্র নেটওয়ার্ক। যদি এখানে আপনাদের 3G বা 2G করা থাকে তাহলে কিন্তু আপনাদের 3G বা 2G কানেক্টিভিটি ধরবে। তো অবশ্যই আপনারা এখানে মনে রাখবেন যেন আপনাদের এখানে প্রিফার এলটিই বা এলটিই অপশানটা যেন অন করা থাকে। তারপর নিচের দিকে আরও একটা অপশান পেয়ে যাবেন, যেখানে রয়েছে মোবাইল নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা এটা অন করে রাখবেন যে অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক। এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে অনেক সময় অন করা থাকে না, তো এটাকে অবশ্যই এখানে এসে অন করে নেবেন। তারপর আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর নিচে একটা অপশান রয়েছে ইউজ ভোল্টিই, যেখানে লেখা রয়েছে যে ভয়েসটা ইমপ্রুভ করার জন্য। তো অবশ্যই এটা আপনারা অন করে রাখবেন যে আপনার কলের যে ভয়েস কোয়ালিটিটা থাকে এইচডি, সেটা কিন্তু অন হয়ে যাবে। তো এবার আমাদের যে সেকেন্ড কাজ সেটা হলো আমাদের ক্যাশে মেমোরিটা ক্লিয়ার করা। তো আমাদের যে সিকিউরিটি অপশান রয়েছে সেই অপশানের মধ্যে কিন্তু আমাদের মেমোরিটা বা আমাদের ফোনটাকে ক্লিন করার কিছু অপশান দেয়, যেটা থেকে আমরা আমাদের এই ফোনটাকে যত ক্যাশে মেমোরি জমা থাকে সমস্ত কিছু ক্লিন করতে পারবো। তো আমরা চলে আসবো আমাদের সিকিউরিটি অ্যাপটাতে চলে আসার পর এমন কিছু অপশান আমাদের কাছে চলে আসবে, যেখানে এটা স্ক্যান হবে, যেখানে রয়ে থাকবে একটা ক্লিনার অপশান, একটা সিকিউরিটি স্ক্যান এবং একটা বুস্ট স্পিড। এখানে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো আমরা এখনই করব। তো প্রথমেই আপনারা এখানে চলে আসার পর এই অপটিমাইজ বাটনে ক্লিক করবেন। অপটিমাইজ বাটনে ক্লিক করার পর এটা অপটিমাইজ হয়ে অনেকটা ফ্রি হয়ে যাবে আপনার ফোনটা, যার ফলে কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটিটা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো এই অপটিমাইজ বাটনে ক্লিক করার পর পরবর্তী যে কাজ সেটা হচ্ছে এই যে ক্লিনার রয়েছে নিচের দিকে, এই ক্লিনার অপশানে ট্যাপ করবেন। ক্লিনার অপশানে ট্যাপ করার পর এখানে কিছু স্ক্যান করবে। স্ক্যান করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ক্যাশে মেমোরিটা রয়েছে সেটা হলো 1.95
জিবি এই ট্র্যাশ সাইজটা রয়েছে এবং এখানে ক্লিন আপ বাটনে ক্লিক করব নিচের দিকে। এখানে ক্লিন আপ বাটনে ক্লিক করার পর যত ক্যাশে মেমোরি বা যে ট্র্যাশ সাইজটা আছে সেটা সমস্ত কিছু ক্লিন হয়ে যাবে। এটা ক্লিন হয়ে যাওয়ার পর আমরা আবার ব্যাকে চলে আসব। তো ব্যাকে চলে আসার পর আমরা নিচের দিকে আরও একটা অপশান পেয়ে যাব যেখানে রয়েছে বুস্ট স্পিড। বন্ধুরা এই যে বুস্ট স্পিড অপশানটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ফোনের যে স্পিড রয়েছে সেই স্পিডটা কিন্তু বুস্ট আপ করতে অনেকটাই সাহায্য করবে। তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান হয়ে গেছে এবং এই স্ক্যানটা হয়ে যাওয়ার পর আবার নিচের দিকে আমরা ক্লিক করব এবং এই নিচের দিকে ক্লিক করার পর বুস্ট অপশানে ট্যাপ করলে পরে যে আমার ফোনের স্পিডটা আছে সেটা কিন্তু অনেকটাই বুস্ট হয়ে যাবে। তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর ডিভাইস ইজ 17% ফাস্টার নাও, অর্থাৎ আমার মোবাইলটা আগে যে চলছিল তার থেকে এখন 17% এখনও ফাস্টার চলবে, এমনটাই বলা হচ্ছে এখানে। তো আবার আমরা ব্যাকে চলে আসব। তো এখানে আপনারা দেখতে পেলেন যে এই সিকিউরিটি অপশানের মধ্যে অপটিমাইজ করার পর, ক্লিন করার পর এবং বুস্ট স্পিড করার পর আমার ফোনটা কিন্তু অনেকটাই ফাস্ট চলবে। তো আবার আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর আমাদের যে থার্ড কাজ সেটা হলো আমাদের ফোনটাকে একবার রিসেট বা রিবুট করা। তো আপনারা রিসেট বা রিবুট করার জন্য আপনাদের যে ফোনের পাওয়ার বাটনটা রয়েছে বা যে বাটনটা দিয়ে আপনারা ফোনটাকে লক করেন সেই বাটনটাকে কিছুক্ষণ চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পর এমন কিছু অপশান কিন্তু আমাদের কাছে চলে আসবে যেখানে পেয়ে যাবেন এরোপ্লেন মোড, সাইলেন্ট, রিবুট এবং পাওয়ার অফ। তো এখানে আপনাদেরকে যে অপশানটাতে ট্যাপ করতে হবে সেটা হলো রিবুট। তো এই যে রিবুট অপশানটা রয়েছে এই রিবুট অপশানটাতে ট্যাপ করলে পরে ফোনটা কিন্তু আবার সুইচ অফ হয়ে গিয়ে আবার অন হয়ে যাবে। তো এটাই হচ্ছে রিবুটের সিস্টেম। তো বন্ধুরা এই রিবুটটাতে যদি আপনারা ট্যাপ করেন তাহলে কি হবে, আপনার ফোনটাতে যে অনেক চাপ পড়েছিল, সারাদিনের যে চাপটা রয়েছে সেই চাপটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনাদের ইন্টারনেট ব্যবহার করতে অনেক সুবিধা হবে, ইন্টারনেট স্পিডটা বেড়ে যাবে। বন্ধুরা এরপরেও যদি আপনাদের ইন্টারনেট স্পিড বা ইন্টারনেট কানেক্টিভিটি যদি না দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করা। তো অবশ্যই এই সেটিংগুলো করার পর যদি আপনাদেরকে স্পিড না দেয় আপনারা কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করে ফোন করে সমস্ত কিছু ডিটেলস জেনে নেবেন যে আপনার কেন নেটওয়ার্ক স্পিড দিচ্ছে না। অনেক সময় তাদের অফিসিয়ালি কাজের জন্য নেটওয়ার্ক স্পিড অনেক সময় কম দেয়। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের এই ভিডিওটা, যে ভিডিওটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের স্পিড বুস্ট আপ করার জন্য বা নেটওয়ার্ক কানেক্টিভিটি হাই করার জন্য আমাদেরকে কি কি কাজ করতে হবে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।